বার্ষিক 5/1/1/2 সরল সুদে 5,000 টাকা কত সময়ের মধ্যে 6,100 টাকা হবে? ঠিক আছে, তার মানে প্রথমে আসল কত ছিল? 5,000 টাকা। তার মানে আসলটা লিখে নিই 5,000 টাকা, আর সুদ কত হলো 6,100। তার মানে সুদ কত হবে? 6,100 থেকে 5,000 বিয়োগ করে দাও। 5,000 বিয়োগ করলে 1,100 হচ্ছে সুদ, তাই তো? সুদ মানে ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ বলে দিয়েছে। তার মানে এটা আমাকে অ্যানসার চেয়েছে সময়, টাইমটা চেয়েছে। তার মানে ফর্মুলাটা বসান, সিম্পল মানে সরল সুদের ফর্মুলা কি? PTR/100। তার মানে সুদ কত? 1100 লেখো। আসল কত? 5,000। টাইমটা বের করতে বলেছে, আর হচ্ছে 5 গুণ 1/2%, 5 গুণ 1/2 বাই 100। তার মানে এবার করে ফেলো 1100। এই শূন্য শূন্য কাটো, দুটো শূন্য কেটে গেল, এই শূন্য কাটো, 5 দিয়ে কাটলে 2। তার মানে এখানে 11 থাকলো, আর এখানে t 5 গুণে 10, 11/2 বাই নিচে একটা 2 আছে। তার মানে এটা গুণ করে দাও, এই যে এই 11 গুলো কাটলো, তাই তো? তার মানে এখানে 1 থাকলো, t/2 নিচে গেলে 4। তার মানে t সমান 4 বছর। অপশন বি 4 বছর। তোমরা এই কাটাকুটিটা একবারে এখানে না কাটলেও একবারে নিয়ে গিয়ে কাটলেও অসুবিধা নেই, করবে, ঠিক আছে? কাটাকুটিটা যত ফাস্ট হবে তোমাদের সময়টা তত কম লাগবে। তো আরেকবার দেখে নাও অসুবিধা হলে, ঠিক আছে? এটা খুব ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অনেক পরীক্ষায় তোমরা দেখতে পারো অঙ্কটা। 15 জন পুরুষ 8 দিনে একটি কাজ করতে পারে, 12 জন পুরুষ ওই কাজটি কত দিনে করতে পারবে? এই হচ্ছে অপশন। তার মানে দেখো এই অঙ্কটাতে একটা ফর্মুলাতে M1D1/W1 সমান M2D2/W2, তাই তো? তাহলে এই ফর্মুলা ইজিলি বসাও, হয়ে যাবে। 15 জন পুরুষ কত? ডে 8 দিন, আর ওয়ার্ক নেই, আর M2 হচ্ছে 12 দিন, D2 বের করতে হবে। তাহলে ইজিলি করে দাও, 15 গুণ 8 বাই 12টার পাশে চলে আসলো, তার মানে D2। তার মানে এটা 4 দিয়ে 4 দুগুণ 8, 3 4 12, 3 দিয়ে 5, তার মানে 10। D2 সমান 10। এর পাশে পাঠিয়ে দাও, D2 সমান 10। ঠিক আছে, তাহলে অপশন ডি, D2 সমান 10। তো এখানে ওয়ার্ড থাকলে আমার ওয়ার্ডটা বসাতে হতো। এই একটা বেসিক ফর্মুলা, তোমরা এটা অনেক ঐকিক নিয়মও করতে পারো। 15 জন 8 দিনে, মানে এইভাবে করতে পারো, 15 জন 8 দিনে একজন কত? 8 গুণ 15 দিনে হবে, আর 12 জন 8 গুণ 15/12, 4 দিয়ে 2, 4 দিয়ে 3, 3 দিয়ে 5, 10 দিনে। যে যেভাবে পারবে করবে, অসুবিধা নেই, একই অঙ্কটা অনেকভাবে করা যায়, ঠিক আছে? যে যেভাবে পারবে করবে। একটি গাড়ির গতিবেগ 90 কিলোমিটার/ঘন্টা, এটিকে মিটার বা সেকেন্ডে নির্ণয় করো। তাহলে এই হচ্ছে অপশন, একদম সোজা উত্তর দিয়েছে, তোমরা আশা করি সবাই করতে পারবে। তাও বলে দিচ্ছি, গতিবেগ যখন দেয়া থাকে 90 কিলোমিটার, তার মানে এটাকে মিটার, সিম্পল হিসাব, ঠিক আছে? এবার অনেকে 18/5 বা 5/18 এই সিস্টেমটা অনেকে গুলিয়ে ফেলে। এইবার আমি যাতে না গুলাই সেটা আমি কিভাবে বার করবো দেখো, আমি ডিটেইলসে তোমাদের পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? শর্টের থেকে তোমরা ডিটেইলসে করো, তাহলে বুঝতে পারবে। 90 কিলোমিটার আছে আমার, এটা কিলোমিটার আছে, তাই তো? 8/আওয়ার। এইবার আমার বের করতে হবে মিটারে। তার মানে আমার কিলোমিটার থেকে মিটারে যখন বের করব, কিলোমিটার থেকে মিটারে বের করব, আর ঘন্টা থেকে সেকেন্ডে বের করব। কিলোমিটার থেকে মিটারে বের করতে গেলে আমার কি করতে হয়? 1000 দিয়ে গুণ করতে হয়, তাই তো? কিলোমিটার থেকে মিটারে গেলে ছোটবেলায় আমরা পড়েছিলাম কিলো হেক্টর ডেকা, সেই চ্যাপ্টারে। এইবার ঘন্টা থেকে সেকেন্ডে করতে গেলে কি হয়? 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। 60 কে আবার 60 দিয়ে গুণ করতে হবে সেকেন্ড। এবার কাটাকুটি করো,
0 0 0 0, তার মানে 2 দিয়ে 5, 2 দিয়ে 3, 3 দিয়ে 30, 6 দিয়ে 5, 25 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার অনেকে দেখো, অনেকে 5/18 এইটাকে ভাঙো, এই যে 1000 বাই 60 গুণ 60 এটাকে ভাঙো, দেখো 5/18 হবে। ঠিক আছে, এর শর্টকাট আমি তোমাদের ডিটেইলসটা বলে দিলাম, যদি তোমরা ভুলে যাও। কিলোমিটার থেকে মিটারে বের করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে, আর ঘন্টা থেকে সেকেন্ডে, মিনিটে যাবো, মিনিট থেকে সেকেন্ডে একবারে হয়ে যায়। এবার যখন আমরা মিটারে করব তখন 5/18, আর যখন আবার উল্টে যাবে কিলোমিটার পার আওয়ারে চলে আসবে তখন এটা 18/5 হয়ে যাবে। এই জিনিসটা মনে রাখবে। ঠিক আছে, অনেকে গুলিয়ে ফেলে। তাহলে এটা অপশন 25, অপশন ডি। দেখে নাও তোমরা আরেকবার, অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানাবে। 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত? তাহলে এই হচ্ছে অপশন। এবার এই অঙ্কটা আশা করি সবাই পেরেছো, তো আমি করে দিচ্ছি। 5 অঙ্কের বৃহত্তম মানে 5টা 9, তাই তো? এবার এটাকে গসাগু করব, ভাগ প্রক্রিয়া গসাগু করলে তাহলে পূর্ণবর্গ সংখ্যা বার করতে বলেছে। তার মানে এখান থেকে দুটো করো, 3 থেকে কত? 9, 9 99, এটা ডবল হয়ে যায় 6 1 61 8 3 দুটো নামবে 9, তার মানে এটা 62, 6 দিয়ে করো, 6 4 36, হাতে 3, 12 3 15, হাতে 1 6 34, হাতে 37, 3 4 1 143। এবার বলেছে এইটা অবশিষ্ট থাকলো, মানে এইটা আরো এর সাথে বিয়োগ করো তাহলে হয়ে যাবে। তার মানে 900, এটা লেখো, 143টা অবশিষ্ট থাকবে, যেটা অবশিষ্ট থাকবে সেটা বিয়োগ করে দেবো, তাহলে পূর্ণবর্গ সংখ্যা বেরিয়ে যাবে 6 5 8 9 9 9 9 8 5 6 9 9 8 5 6, অপশন এ। ঠিক আছে, এটা হচ্ছে অপশন। এবার ধরো তোমাদের পূর্ণবর্গ মানে এটা করো, যেটা অবশিষ্ট থাকবে সেইটাকে আমরা বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা বেরিয়ে যাবে, মানটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে অপশন এ অ্যানসার, তোমরা দেখে নাও।